ইসলামী খেলাফত এবং এরাতে আম্মা যাকে বলা হয়, এই বিষয় তো বিধান হলো আমিরুল মুমিনিন থাকা জরুরি। একজন মুতাআয়্যিন আমির থাকবেন, আমিরুল মুমিনিন। উনি মজলিসে শুরার পরামর্শ গ্রহণ করবেন, মজলিসে শুরার সাহায্যে চলতে থাকবেন, পরিচালনা করবেন। ওখানে আমিরের তরিকাটায় নির্ধারিত ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, খেলাফত এবং ইমারতে আম্মার ক্ষেত্রে। কিন্তু ওই প্রসঙ্গ ছাড়া এমনি কোনো দিনই জামাত, কোনো দিনই তানজিম, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান, যে ধরনের প্রতিষ্ঠানে হোক, এগুলো পরিচালনার ক্ষেত্রে শরীয়ত ইমারতের পদ্ধতিকে ফরজ করেনি, নির্ধারণ করে দেয়নি। বরং ওই পরিচালনাটা হবে ও আমরুহুম শুরা বাইনাহুম, এই উসুলে। আমরুহুম শুরা বাইনাহুমের মধ্যে একটা পদ্ধতি এটা, নির্ধারিত আমির, উনি মুশাওয়ারা করে চলবেন। এটা ভালো, যদি সিফাতওয়ালা আমির পাওয়া যায় এটা ভালো। কিন্তু ও আমরুহুম শুরা বাইনাহুমের আরও সুরত আছে। একটা সুরত হলো শুরার নির্ধারিত আমির নাই, শুরা বসে, কোনো একজনকে ফয়সালা নির্ধারণ করে মুশাওয়ারা হয়, বা কয়েকজন ফয়সালা আছেন বাড়ি বাড়ি করে ওনারা ফয়সালা করেন। এই সুরতগুলো জায়েজ, মুবাহ, এগুলো না জায়েজ হওয়ার কোনো দলিল নাই। বরং ও আমরুহুম শুরা বাইনাহুমের উমুমের মধ্যে, ব্যাপকতার মধ্যে এই সুরতগুলো দাখিল আছে। এখন কোনো ভাই কেউ ইসলামী খেলাফতের যে মাসালা, ওটাকে এনে যে কোনো বিষয়ে এটাকে প্রয়োগ করতে চাচ্ছেন, যে আমিরবিহীন শুরার কোনো নাকি শরীয়ত হাইসিয়ত নাই, কোনো মূল্য নাই, এটা নাকি ইহুদি নাসারার তরিকা, কেউ তো বলে ফেলে হারাম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সহি সমাজ নসিব করেন। অথচ এই শুরাই নিজাম 1995-তে হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর থেকে পর্যন্ত 1914 পর্যন্ত, হযরত জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল পর্যন্ত এই তরিকা চলেছে। কোনোদিন মাওলানা সাদ সাহেব বলেন না যে এই পদ্ধতি এটা হারাম, নাজায়েজ, বা এটা ইহুদি নাসারার পদ্ধতি, এটা ফিতনায় খবিসা। না মাওলানা সাদ সাহেব বলেছেন, না ওনার কোনো ভক্ত মুরিদ বলেছেন, কেউ বলেন না এটা। এখন হঠাৎ করে এটা বলা হচ্ছে যে এটা হারাম, অথচ এটা হারাম হওয়ার কোনো দলিল নেই। কোনো জিনিস যেটা শরঈ দলিলে বা শরঈ কাওয়ায়েদের আলোকে মুবাহ সাব্যস্ত হয়, ওটাকে হারাম বলে দেওয়া তো বহুত বড় অপরাধ, বহুত বড় অপরাধ, এটা অমার্জনীয় অপরাধ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই বিষয়ে অনেক অনেক প্রতিষ্ঠান, এই উপমহাদেশের এবং আরবের অনেক দারুল ইফতার ফতোয়া আছে যে ইমারতে আম্মা বা ইসলামী খেলাফতের প্রসঙ্গ ছাড়া অন্য বিষয়ে কোনো সংস্থা পরিচালনার ক্ষেত্রে শুরাই নিজাম, মানে নির্ধারিত একজন আমির না থেকে যদি শুরাই নিজামে পরিচালিত হয়, বারে বারে করে ফয়সাল পরিবর্তন হবে, বা কোনো নির্ধারিত ফয়সাল থাকবেই না, মজলিসে বসে একজনকে ওই মজলিসের ফয়সাল তাইন করা হবে, প্রথমে মশওয়ারা করে উনি ফয়সালা করবেন, ওই ফয়সালা সবাই মেনে চলবে। এই পদ্ধতিকে সবাই বলেছেন যে এটা জায়েজ আছে, এটাকে না জায়েজ বলা যায় না। এই ধরনের ফতোয়া উপমহাদেশের অনেক দারুল ইফতা থেকে এবং আরবের অনেক দারুল ইফতা থেকে এসেছে, যেগুলোর কপি আমাদের কাছে সংরক্ষিত আছে আল্লাহর রহমতে। এবং এটা এমনও একটা স্বাভাবিক কথা যেখানে শরীয়ত সফরের যেই ইমারতের ব্যাপারে নস আছে, সেটাও তো ফুকাহে কেরাম বলেছেন মুস্তাহাব, সেটাও মুস্তাহাব। তো হজরের হালাতে একামতের মধ্যে ভিন্ন আমির, এটার কোথায় দলিল নসের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা সুনান দারমির মধ্যে ওরা কাউকে পেশ করেছে, ওটার সনদ দেখেন কি অবস্থা, সনদের মধ্যে কত দুর্বলতা খুলে দেখেন। অথচ সালেহ সনদে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা আছে। সেই ঘটনা তো শিক্ষণীয় ঘটনা। এক মজলিসের মধ্যে কাউ কিছু
ওরা দোয়া করছে বসে বসে, আমিরের জন্য দোয়া করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবিতে বলে দিররা, বাংলাতে মনে শব্দ ব্যবহার দুররা নাকি। তো উনি তাদেরকে শাসন করা শুরু করেছেন। কিসের আমির? কে আমির? তো এটাও রেওয়ায়েত। এখন সেটার প্রসঙ্গ কি প্রসঙ্গ, ওখানে প্রসঙ্গ উল্লেখ নাই। যেমন বলছি, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনানে দারমির সনদে যেটাতে দুর্বলতা, জয়ীফ সনদ, সেটা পেশ করছে, অথচ ওখানের মধ্যেও স্পষ্ট কোনো বর্ণনা নাই। তো এইভাবে মানে বিভিন্ন কথা নিজেদের থেকে আবিষ্কার করবে, আর নতুবা দুর্বল বর্ণনা, মুনকার বর্ণনা নেবে, আর নতুবা কোনো দলিলের বিকৃতি করে করে নতুন অনেক বিধান আবিষ্কার করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সমঝ নসিব করেন, সহি সমঝ নসিব করেন। এই দোয়া আমরা করব। তবে সব জায়গায় উত্তম আখলাকের পরিচয় দেব, কারোর সাথে খারাপ ব্যবহার করব না, খারাপের উত্তর খারাপ দিয়ে দিব না। তারা হাত উঠালে আমরা হাত উঠাবো না, আমরা পায়ে ধরব। উত্তম আখলাকের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা কামনা করব আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, সহি রাস্তার দিকে নিয়ে আসেন। আর যত দিক থেকে যত এরকম বেদাত এবং এই তাহরিফ এই মেহনতের মধ্যে ঢুকছে, সেটা অনেক দুঃখজনক, অনেক কষ্টদায়ক। সেটা উলামায়ে কেরাম ইলমি উসুল মোতাবেক মুহাজ্জব ভাষায় সেটার উলামায়ে কেরাম খণ্ডন করবেন। উলামায়ে কেরামের দায়িত্ব। সাধারণ মানুষের দায়িত্ব হলো সহি নাহাজে এবং সহি উসুল মোতাবেক যারা কাজ করছে তাদের পিছনে থাকা, গলত রাস্তা যারা চলে গেছে তাদের পিছনে না যাওয়া। কিন্তু তাদের সাথে খামাখা তর্ক করেও লাভ নেই। যতক্ষণ তর্ক করবো ততক্ষণ আমি নিজে মেহনত করি, নিজে কাজ করি, এটা করা উচিত। হকের উপরে থাকবো খুব মজবুত, কিন্তু অন্যের সাথে খারাপ ব্যবহার করব না। গলত রাস্তার দিকে আমাকে দাওয়াত দিলে আমি এড়িয়ে যাবো, কখনো গলত রাস্তার দাওয়াত গ্রহণ করব না। আল্লাহ তাআলা তাদের সবাইকে সহি রাস্তায় আসার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।